দেখো বন্ধুরা, ওই যে ওখান দিয়ে ট্রেন যাচ্ছে, ওই যে পাহাড়ের উঁচু দিয়ে কি পরিমাণে জলের স্পিড। এগুলো কিন্তু সব ওই পাহাড়ের জল, ওই যে একটা ঝর্ণা টাইপের, ওই যে ওই দেখো। তো এই যে আজকে রোববার, আমাদের কাজ আজকে একটার সময় শেষ হয়ে গেছে। তো আজকে আমরা এই যে প্রথমে যাব এই মুম্বাইয়ের কাছাকাছি একটা মানে বাজারে, মানে কি খোপুলি না কি। তো যাই, আজকে প্রথমে একটু বাজার টাজার করবো, একটা বালিশ কিনতে হবে সবার জন্য। এই যে দাদারা সব যাচ্ছে, আর ওই যে পিছনে সব আসছে কাকারা। চলো সামনে গিয়ে দেখাবো। এই যে সেই আর জায়গা তো সকালবেলা দেখালাম, পাহাড় পর্বত। আর পরে চলো সামনে গিয়ে দেখাবো। তো কতদিন এখানে থাকবো সেটা আমি ঠিক করে বলতে পারবো না, বাট এখানে এসে সত্যি মানে একটা প্রথমবার তো এত দূরে আসা। তারপরে যেখানে এসেছি চারিদিকে পাহাড়, বড় বড় পাহাড়। আর মানে ওদিকে যেদিকে তাকাবা পুরো মানে পাহাড় উপর উপর করে পুরো। ওই যে এখান থেকে জল যাচ্ছে যে পাহাড়ের, পুরি মাছ। এই যে কি, এই যে একটা ঘুনি বাজলে তো মাছের গাদা। ওই দেখো মাছ ছিল এক গাদা, ওই দেখো এখন ছোট ছোট মাছ, ওই দেখো ওই দেখো, দেখছো? এই যে একটা জাল, আর জাল নিয়ে আসলে তো পাতা যেত। ওই যে ওই কোনায় মাছের ঝাঁক ছিল, ওই কোনায়। ওই যে ওই যে ওই দেখো ওই দেখো, দেখছো? এই যে মাছের বাচ্চার ওই যে এক গাদা, ওই যে কত, ওই যে এই দেখো এক গাদা মাছ, দেখছো? ওই দেখো। তো এখানে প্রচুর পরিমাণে মাছ, মানে উপরে থেকে জল নামছে, আর এখানে জল তো জমা থাকে, আর যেখানে জল থাকবে সেখানেই মাছ। হ্যাঁ, আর ওই যে ওইগুলো কিন্তু কালো মতো সব পাহাড় না, মানে আকাশে বোঝা যাচ্ছে না, এরকম অবস্থা। তো যেদিকেই তাকাও সেদিকেই পাহাড়, সত্যি জায়গাটা খুব সুন্দর। তো এখানে অনেকেই ঘুরতে আসে, বাট আমরা কাজে এসেছি। সত্যি খুব জায়গা খুব ভালো দেখে। সব এই যে ওটা সামনে যারা যাচ্ছে তারা স্থানীয়, আর আমরা এই যে এইগুলো সব আমরা কাজে যাচ্ছে। কে কোনো একটা গাছ দেখতে পেলো, যাই হোক। আর এখানে অনেক ধরনের গাছ, নোংরা টোংরা ফেলে, শসা, ঝিঙে, নানান ধরনের গাছ। আর যেটা এখানে স্থানীয় মানে এই যে ঘাস, আমাদের ওখানে গরু যারা পোষে তারা এই ঘাস লাগায়। আর এখানে মাঠকে মাঠ, এই ঘাস মাঠকে মাঠ, ওদিকে ওইদিকে মাঠকে মাঠ। এই দেখো সব। চলো আমরা বাজারের দিকে যাচ্ছি, তো বাজারের দিকে সামনে গিয়ে দেখাবো। চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, বড় 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 পাহাড়। দেখো বন্ধুরা, ওই যে ওখান দিয়ে ট্রেন যাচ্ছে, ওই যে পাহাড়ের উঁচু দিয়ে, অতটা পাহাড়ের উপরে না। তো ক্যামেরাটা তো ভালো না। ওই দেখো, মানে এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে, জায়গাটা অসাধারণ জায়গা। চলো আমাদেরও প্রায় ওখানে যেতে হবে, অত উঁচু, কারণ বাজারটা ওদিকেই। আমাদের এখনো প্রায় 5 কিলোমিটার হাঁটতে হবে। কি ডাটা ডাটা কাকড়া কই? হ্যাঁ, কাকড়া দেখেছিল। তো যেটাই বললাম, খুব সুন্দর লাগলো দেখতে। ভালো ক্যামেরা হলে অবশ্যই ভালো করে দেখাতাম। এখন ওই যে ট্রেন যাচ্ছে, ও যে ওই ট্রেন যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন, এক্সপ্রেস নাকি ঠিক করে জানা নেই। তো চলো বাজারের দিকে যাই, আরো সামনে যদি কিছু দেখতে পাই দেখাবো। তো অবশেষে আমরা এই যে মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। এই যে রাস্তাঘাট, এই সামনে পাশে ওই যে ট্রেন লাইন, ওই ট্রেন যাচ্ছে। ওই যে ভালো সময় ক্যামেরা অন, ওই যে রাস্তা, তার পাশে ট্রেন লাইন। দেখো মাছ, এই দেখো মাছ বোঝা যাচ্ছে না। দেখো ওই ট্রেন যাচ্ছে, আর উপরে ওই যে পাহাড়, মানে যেদিকে তাকাবা সেদিকেই পাহাড়। পিছনে ওই যে পুরো মনে হচ্ছে আকাশে পুরো ছুঁয়ে গেছে পাহাড়গুলো, এরকম অবস্থা। ট্রেন দাঁড়ালো ওখানে স্টেশন। তো যাই সামনে গিয়ে আবার, চলো। আর যেটা বলছিলাম না, চারিদিকে এই যে ঘাস, মানে প্রচুর ঘাস। আর আমাদের ওখানে এই ঘাস মানুষ লাগিয়ে গরু ছাগলকে খাওয়ায়, মানে যে পরিমাণে ওরা খাওয়ায় সে পরিমাণে লাগাতে পারে না। আর এখানে কেউই খায় না, মানে এখানে গরু কম, আর যে গরুগুলো আছে গরু বা মোষ, সেগুলো বলে এই ঘাস খায় না।
এই ট্রেন, এই দেখো জল যাচ্ছে, কি পরিমাণে জলের স্পিড। এগুলো কিন্তু সব ওই পাহাড়ের জল, মানে এই পাশটা নিচু তো, সব পাহাড়ের জল। এগুলো কি পরিমাণে স্রোত বুঝতেই পারছো। এগুলো পাশের রাস্তা, তার পাশে ট্রেন লাইন। এই জায়গায় সব থাকবে বড় বড় মাছ, কি পরিমাণে স্রোত। হ্যাঁ, এই পাশে থাকবে মাছ, মাছ থাকবে এই পাশে, এই পাশে থাকবে মাছ, ছোট ছোট মাছগুলো মানে পাশে, সব মাছ এই পাশে আসবে। সেটা বলছি, ওটা মাছ সব পাশে থাকবে। তো সব ওই স্টেশনে আমাদের লোক ওখানে, তারপরে এই যে সব যাচ্ছে কাকারা। চলো আমরা ওদিকে যাই। এই ট্রেনের খুব স্পিড, আমাদের লোকাল ট্রেনের তো এই ট্রেন স্পিড বেশি। তো এই যে আমরা এখন আমরা ট্রেনে তো বাজারের দিকে যাচ্ছি। এই যে আর দেখো বড় বড় পর্বত, পাহাড়, সবুজ, জল, পাহাড়ের জল নামছে। এই আমাদের লোকাল ট্রেন থেকে এদের লোকাল ট্রেন স্পিড বেশি, মানে লেট করে। হ্যাঁ লেট, এই প্রবলেম হয় আমাদের এদিকে, অত এই প্রবলেম হয় আমাদের পর একই তো। সবুজ, আর এই যে সব ঘাসে ভরা পুরো। এই যে আছে তো বর্ষাকালে ছাতি হলে এমন জিনিস, মানে ছাতির উপর আবার মানে একটা অন্যরকম। বৃষ্টি হলে কারণ ছাতি তখন দরকার, মানে ছাতি একটা প্রয়োজনীয় জিনিস বর্ষাকালে বিশেষ করে। আর আমরা যে এখানে আছি মুম্বাই, তো বর্ষা দুদিন ধরে নেমেই আছে, অতএব ছাতি হাতছাড়া করা যাবে না। যে এই পাহাড়টার পুরো কাছে আমরা, পাহাড়টার পুরো কাছে আমরা। পাহাড়ে বড় বড় গাছ আছে বাট কম, মানে এখন সব পাহাড়ের ধরো ওগুলো ক্ষয়ে ক্ষয়ে মাটি হচ্ছে, আর ওর জন্য গাছপালা জন্মাচ্ছে। দাদা বললো যে পাহাড় যদি সেমন হয় তখন সেটা পুরো গাছপালা থাকবে না, শক্ত হবে, গাছপালা থাকবে না। তো দেখো এই পাহাড়ের ওই পাশ দিয়ে রাস্তা, গাড়ি আসছে। তো চলো সামনে কি আবার দেখো এই পাহাড় থেকে কি পরিমাণে এই যে জল নামছে, মানে কি সুন্দর। মানে পাহাড় থেকে ওই যে একটা ঝর্ণা টাইপের, ওই যে ওই দেখো কাছে গেলে মানে ওর সেই মজাটা অনুভব করা যাবে। আর ওই যে সেই জায়গা ট্রেন লাইন, এই যে ওই যে ট্রেন লাইন, ওই ওই জায়গাটা খুব সুন্দর। ওই করো না, নিয়ে যাবে চুরি করে ওটা ঝর্ণাগুলো দেখে নে। হ্যাঁ ট্রেন যায় আজকে, ওই সুমনদার মোবাইলে ভিডিওটা দেখলাম, ঝর্ণাগুলো ঝর্ণা করতে দেখ। হ্যাঁ দেখলাম ওই যে ট্রেন লাইন, ওই যে ওইটার ভিডিও আজকে দেখছিলাম, হেভি লাগলো দেখে। আর এইগুলো সবচেয়ে বড় বড় পাহাড় তো, সব দেখো মেঘ সব, মানে এরকম আমরা একবার গেলাম, থাকতাম এত উঠতে পারছিল না, ফটো দেখাবো ওখানে এত উঠতে পারছিল না, কচার টাইম ভেঙে দিয়ে ডাল দিয়ে উঠে দেখ। ওই সব জায়গায় উঠলে অনেক রিস্ক নিয়ে উঠতে হবে, দড়ি মড়ি। ওই এই জল মনে হচ্ছিল এরকম, এই জলের ফটো দেখাবো ঘরে দেখবা, জলের এইটা তো তাও চলে দেখা, চলে তো দেখে তারও আসছে, ওই জল দেখে তো নালাতে টুকটুক করে যায়, তাই ওরকম। আর এই জল কিরকম, এই দেখে এই যায়, এই দিকে পড়ছে, এই জলটা কিরকম জানিস, বিরাট জল। ওই কি পরিমাণে জল যাচ্ছে, তাহলে কোন জল নেমেই যাচ্ছে, নেমেই যাচ্ছে, মানে আকাশেতে নামছে। তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখছো, এই যে কি সুন্দর ভিডিও, কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাও। আর প্রতিদিন কম বেশি করে ভিডিও। কি হয়েছে? আরে খুব তো আমরা নেমে পড়েছি এই যে স্টেশনে, এটা হলো শেষ স্টেশন খোপলি, খোপলি।
তো এখান থেকে আবার ছত্রপতি শিবাজী টার্মিনালে ট্রেন যাবে। ট্রেনটাই কি পরিমাণে ভিড় এখানে দেখতে পাচ্ছ। এটা শেষ স্টেশন। এই দিক থেকে লোক সব এদিকে চলে আসে। লাস্ট স্টেশনে পুরো ভরে গেছে ট্রেন। সামনে কতটা ভিড় হতে পারে। তো আমরা এখন বাজারে যাবো, দেখা যাক কেনাকাটা করবো যা যা দরকার। চলো, এই যে হচ্ছে বাজার। তো এই যে কাকা ব্যাগ হাতে, যেটা একটা মোবাইল কিনবে, তো তার জন্য মোবাইল সে দোকানে দোকানে যাচ্ছে। মানে পছন্দ হচ্ছে নাকি কিপ্যাড ফোন নেবে, দেখা যাক কেমন হয়। তো এই দোকানে গেল এখন, ওই চারিদিক থেকে দোকান এখান থেকে আসলো, তো পছন্দ হলো না কোন কোম্পানি নেবে। চলো দিকে যে দোকানে দেখতে পাচ্ছ নানা রকম দোকান, ওই যে খাবার সিঙ্গারা। আমরাও খাওয়া দাওয়া করবো, বাজার টাজার করে কি কেনাকাটা করবে সেটা কিনে নিই তারপরে। আমরা ফল মার্কেটে, সবজি মার্কেট, এটা এই যে খোপলি সবজি মার্কেট। তাহলে এখানে এখন মুদিখানা বাজার হবে। আমরা হচ্ছে মুদিখানা বাজার করতে, তারপরে সবজি বাজার করে তারপরে যাব। এই যে আমাদের মুদিখানা বাজার হবে এখন। আজকে কাকুরা কেনাকাটা করেছে, চলো। আমাদের এখন সবজি মার্কেট হয়ে গেছে, মানে মুদিখানা মার্কেট হয়েছে, সবজি মার্কেট। আর দেখি কিছু মাছ টাছ পাই কিনা, তো সেই মাছের ওখানে যাচ্ছে। দেখো ফুলকপি, নানা ধরনের সবজি। তো আমরা এখন মাছের দিকে যাচ্ছি, যদি কোনো মাছ পাই। বাজারে আসলেই মাছ টাছ খাওয়ার মতো সময় পাই, নাহলে সয়াবিন, ডিম আর মাংসই চলে। আমার ঘরে রয়েছে এখন চালের বস্তা। দেখো সবজি মার্কেট, মুম্বাই मार्केट, मुंबई का खोपोली मार्केट, करी पत्ता। चिकन वाला शॉप, मछली। চলো আমরা মাছের বাজারে চলে এসেছি। পুঁটি, বোয়াল, मछली बाजार। সেমন মাছ নেই, মাছ সেমন নেই। আর এই যে সামনে কিছু আছে। বাজার করতে থাকি, সামনে আবার দেখাবো। হ্যাঁ, আমাদের মুদিখানা, মাছ এবং সবজি বাজার সব হয়ে গেছে। এবার শুধু মানে সবজি বাজারটা চলছে। আলু কেনা হয়ে গেছে, আলু, পেঁয়াজ, আর কিছু কেনে কিনা, আদা বা অন্য কিছু। তাহলে আমাদের কমপ্লিট বাজার। আমার চালের দায়িত্বে, চালের ব্যাগ, বেগুন, হচ্ছে নানান ধরনের জিনিস। চলো আমাদের বাজার কমপ্লিট। বকুলি বাজার থেকে এখন উঠবো আর দুটো স্টেশন পরে নামবো। সব এখন নামছে আমাদের। এই যে সব ব্যাগ আমাদের। চলো আবার যেতে যেতে এই যে সেই জায়গাটা, জল, মানে কুয়াশা, এত পরিমাণে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো এই যে আমাদের স্টেশনে আমরা চলে এসেছি। চলো আমরা চিকেন কিনে তারপর চলে যাবো। আজকের ভিডিও তো আমাদের এই অবধিই থাক।